মর্নিং ফ্রম ফুকেত। ওয়েলকাম টু মোহোস ট্রাভেল স্টোরি। এখন ফুকেতের টাইম অনুযায়ী 10টা 5 বাজছে। আমরা এক্ষুনি ফুকেতের হোটেল থেকে চেক আউট করবো, কারণ আমাদের ক্র্যাবি যেতে হবে। ক্র্যাবি এখান থেকে 3 ঘন্টার মতো লাগবে। তো সকালে সায়ন আর দেবাঞ্জন মিলে ক্র্যাবির বাস বুক করে এসেছে ফুকেতের টার্মিনাল 1 থেকে, পার হেড 450 ভাট করে। তো ঠিক আছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফুকেত ছেড়ে যেতে। আমার একটু মন খারাপ করছে, কারণ ফুকেতটা আমার দারুণ লেগেছে। মানে কারণ যদি থাইল্যান্ডে আসো অবশ্যই পাটায়া না গিয়ে ফুকেতে এসো, কারণ ফুকেতে খুব কম লোক আসে। খুব সুন্দর ফুকেত। তো যাই, যেতে তো হবেই, কারণ ক্র্যাবি আছে, আরও অনেক আছে। তারপর আমরা ব্যাংকক যাব। যাই হোক, মনটা একটু খারাপ, কিন্তু ক্র্যাবিতেও আরও সুন্দর সুন্দর জায়গা নিশ্চয়ই পাবো। টাটা। আমরা এখন টার্মিনাল 1-এ যাবো ফুকেতের। এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে। এখানকার গাড়িগুলো আলাদাই। যাই হোক, তো আমরা এখন টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি বাসে, যে ওখান থেকে মানে টার্মিনাল 1-এ যাচ্ছি, বাস ধরবো। এনে আমাদের ক্র্যাবি যাওয়ার বাস, ছোট মিনি বাস টাইপের। এখানে লাগেজগুলো দিয়ে দিতে হবে জমা। এই হচ্ছে বাস। যারা আসতে চাও বাসেও যেতে পারো। আর এখানে আসার জন্য অবশ্যই গ্র্যাব বা অ্যাপটা আর বোল্ট অ্যাপটা সবাই নামে নিও ফর ক্যাব। খুব কম টাকায়, মানে আমরা হোটেল থেকে এলাম মাত্র 91 ভাটে। প্রায় চলে এসেছে, 1 ঘন্টা মতো আছে। ঘুমিয়ে পড়েছিলাম আমি আর সায়ন, চিড়ে ভাজা খাচ্ছি। তাড়াতাড়ি পৌঁছে যাবো ক্র্যাবি। চলে এসেছি। এখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হলো। একটা বেশ ছোট্ট মিনি বাস, কালকে ফিফিতে যেরকম গেছিলাম, তো সেটা আমাদের এখন আওনাঙে নিয়ে যাবে। আমাদের হোটেল হচ্ছে মেরিনা এক্সপ্রেস। তো আমরা যাচ্ছি এখন। ওটা আমাদের মেরিনা এক্সপ্রেস, আমাদের হোটেল। আর এদিকে সায়ন্তনী দেবাঞ্জনদের ইবি স্টাইল। আমরা এখান থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি, ওরা ওদের হোটেলে চলে যাচ্ছে। আবার দেখা হবে তোদের সাথে কোনো একদিন। যাই হোক, টাটা। উঠছি, নিচ থেকে অনেকটা উঠতে হলো। হোটেল ধর, আমি নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। খুব সুন্দর রিসেপশনটা, সিরিয়াসলি বাইরে থেকে দেখে এত ভালো লাগেনি, বাট ঢুকে জাস্ট আলাদাই। এখন লোক আসবে, আমরা চেক ইন করবো। শায়ন চেক ইন করছে। 102 নম্বর রুম, ডিলাক্স রুম বুক ছিল। এই হচ্ছে যাওয়ার ওয়েটা, অ্যান্ড এটা আমাদের রুম। বাট আগে ব্যালকনি জুতোটা খুলি। এই হচ্ছে ভিউ, ব্যালকনি। ওয়াও, এখান থেকে পুরো হিল ভিউ দেখা যাচ্ছে। লাভলি, হোটেলটা দারুণ। অ্যান্ড সায়ন্তনীদের হোটেলটাও এখান থেকে ওরা হাই করলে আমরা দেখতে পাবো, আই থিঙ্ক। এই হচ্ছে ভিউ, এটা হচ্ছে ব্যালকনি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বেড। পরে অনেক মাছ। ওয়াও, এই জায়গার সিটটা দারুণ। ভেরি গুড, ভেরি গুড। টিভি আছে, টিস্যু, ফ্রিজ আছে। এখানে কেটেল আছে অ্যাকচুয়ালি। আমাদের এই হোটেলটাতে কেটেল আছে, ছাতা আছে, কফি আছে, ফ্রিজ আছে, লকার আছে, টাওয়েল। বাহ, ভেরি গুড। আর খুব সুন্দর করে ডেকোরেশন করা ওপরটা। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ সুন্দর। এখানে সেপারেট বাথিংয়ের জন্য আছে একটা ওয়াশরুম। যাই হোক, তো ওভারঅল তো আমার দারুণ লাগছে। সব থেকে বেস্ট লেগেছে আমার এই জায়গাটা। এখানে বসে তো কত যে ফটো উঠবে। চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই আমরা। এখন একটু ফ্রেশ হয়ে বেরোলাম। এখন আমরা একটু লাঞ্চ করব। এখানে আমি এখন ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো, ওরাও আসছে। তারপর আমরা এগেইন স্কুটি রেন্ট নিয়ে আমরা
বেরোবো ক্র্যাবি টাউনটা ঘুরতে, বা ক্র্যাবিতে আর কি বিচ আছে সেগুলো ঘুরতে যাবো। তো আপাতত ওদের জন্য অপেক্ষা করছি, ওরা আসুক, দেন আমরা একটা জায়গায় খেতে যাবো। এখন আমরা বাইক রেন্ট নিলাম, এগেন 200 ভাট করে পার বাইক পড়লো, পাসপোর্ট জমা দিতে হলো। তো আমরা এই নিলাম আমাদের গাড়ি, এখান থেকে আমরা প্রথমে সবার আগে যাব সেটা হচ্ছে লাঞ্চ করতে। করে রেডি, সায়ন্তনীরা সবাই রেডি, ওরা সায়ন আমাদের এই বাইকটা, সায়ন হেলমেটটা পর। তো আমরা এখন যাচ্ছি খেতে, এখন এই হোটেলটাতে যাচ্ছি খেতে, আলিবাবা। দেখি কী কী পাওয়া যায়। অ্যাম্বিয়েন্সটা, হেলমেট পরে চুলটা পুরো নষ্ট হয়ে যায়। ফ্রাইড রাইস উইথ চিকেন, আমি সায়ন দেবাজন ফ্রাইড রাইস উইথ চিকেন, সায়ন্তনী ইন্ডিয়ান ফুড, কুলচা নান আর চিকেন মশালা। বাট এটা অসাধারণ খেতে। আমার স্টিকি রাইসটা আসছে অন দ্য ওয়ে, হচ্ছে আমার ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা আমার অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছে এখানে এসে, ডেকোরেশনটা তো দারুণ। আপাতত এটা খাবো, এটাও ভালো খেতে, তো খুবই ভালো ছিল। ম্যাঙ্গো স্টিকি রাইস তো জাস্ট অসাম ছিল। তো আমাদের এখানে কমপ্লিমেন্টারি সবাইকে একটা করে আইসক্রিম দিয়েছে, ওয়াও। তো আমাদের রিভিউ দিয়ে দেবো আমরা গুগলে, খাবার খুবই ভালো, মানে নো কমপ্লেন। আমরা পেট্রোল ভরছি এখানে ক্র্যাবিতে এসে, এখানে 28 ভাটে 1 লিটার, অনেকটাই সস্তা। এখন আওনাং বিচে যাচ্ছি, আওনাং বিচের সামনে চলে এসেছি, পিছনে আওনাং বিচ। এখন বাজছে 5:50। এখানে সাইডে এক মার্কেট আছে। আমরা এখন কালকে কোন আইল্যান্ড যাব সেটার জন্য আমরা খুঁজছি। এখন যাই, বিচটা তো অসাধারণ। এটা হচ্ছে আওনাং বিচ, অসাধারণ ভিউ, মানে এই হচ্ছে বিচটা। ক্র্যাবিটাও তো দারুণ জায়গা, এদিকে পুরো মার্কেট, অসাধারণ বিচটা। কেমন লাগছে সায়ন বিচটা? বিচটা খুবই সুন্দর, মানে মনে হচ্ছে একটা হেভেনের মধ্যে চলে এসেছি আর কি। মানে এত সুন্দর, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছি, তার মাঝখানে সমুদ্র, অসাধারণ। আর বিকেলের রোদ পড়ছে ওই দিকটাতে, আরো সুন্দর লাগছে পাহাড়ের উপরে। মার্কেট, টাউনং মার্কেট, সুন্দর। আমরা সানসেট দেখতে পেয়েছি, বেশ সুন্দর জায়গা। সায়ন্তনী একটু বসে রেস্ট নিচ্ছে। এটা নাইট শো হচ্ছে এখানে, ফায়ার শো অ্যান্ড মিউজিক শো হচ্ছে, এরকম করে পুরো লোকজন পুরো ভর্তি, অসাম। বিচটা জাস্ট কোনো কথা হবে না। He's on wheelchair actually.
তো আমরা এখান থেকে বুক করলাম ফর ক্র্যাবি স্পিড বোটে, পার পারসন 1500 ভাট করে পড়লো ইনস্ট্যান্ট বুকিংয়ের জন্য। তো কালকে আমাদের 1:30টার সময় এখান থেকে আউনং থেকেই ছাড়বে, 12:30টায় হোটেল থেকে পিক আপ করবে। এবার একটু শপিং করব আমরা। এখানে পুরো শপিং জোন, খুব ভালো ভালো, মানে অনেক বেটার ফুকেতের থেকে। আমার ভালো লাগলো শপিংটা, ফুকেতে তো সময়ই পাইনি। দেখি আমি একটা প্যান্ট কেনার ইচ্ছা। আমরা ম্যাঙ্গো শেক খাবো, খাওয়ানো চলে গেছে। বেশ 50 ভাট করে এখানে ম্যাঙ্গো শেক, দেখি কেমন হয়। ম্যাঙ্গো শেকটাতে ঢুকেছি, এখানে 50 ভাট করে, আমাদের ওখানকার মোটামুটি ওই 120 টাকা ভাট না হলে এখানে সবই প্রাইস কম। তো আমরা সায়ন্তনীতে হোটেলে গেছিলাম, একদম অপোজিট সাইডের হোটেলটাই। তো এখন আমরা নাইট মার্কেটে যাচ্ছি, ক্র্যাবি নাইট মার্কেট। আমি আউনং বিচের সাইড দিয়ে যাচ্ছি, আমরা আবার বেরোচ্ছি, তারপর ওরা আমাদের হোটেলে আসবে, দেন গোটা রাত আড্ডা দেবো। নাইটে আউনং বিচে এসেছি, এই ভিউটাও একটা আলাদা। এখন আমরা মার্কেটে যাব, অপোজিটে সবাই আছে। এরপর আমরা আমাদের হোটেলে যাব সবাই। একটা ভার্জিন বিচ টাইপের, মানে কেউ নেই এখানে, খুব কম। আমরা এসে পুরো ভার্জিন বিচই বলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা ক্র্যাবি নাইট মার্কেটে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি পুরো জমজমাট জায়গা, পুরো সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আউনং নাইট মার্কেট। আউনং মার্কেট মানে জামা থেকে আরম্ভ করে ব্যাগ, খাওয়া, ফুড, বার, ফ্রুটস, মানে কি নেই, অসাধারণ। এটা হচ্ছে মেবি ফ্রুট মার্কেট অ্যান্ড সি ফুড মার্কেট। এটা ওইদিকে ড্রেসের মার্কেট ছিল। আমি একটা কখন থেকে একটা হোয়াইট প্যান্ট কিনবো বলে আমি ঘুরে যাচ্ছি, দেখা যাক কে বেস্ট প্রাইস দেয়। তো এখন বাজছে থাইল্যান্ডের টাইম অনুযায়ী 12:30। আমরা সবাই রুমে চলে এসেছি। সায়ন্তনী দেবাঞ্জনরাও আমাদের হোটেলে এসেছে। এখন গোটা রাত আড্ডা হবে। কালকে আমাদের 12:30টার সময় হোটেল থেকে পিক আপ করবে। কালকে আমরা 7th আইল্যান্ড যাব ক্র্যাবির। তো এখন আড্ডা দেব, তারপর ঘুমাবো, তারপর সকালে বেরোবো। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, ক্র্যাবির ডে 1 ব্লগটা। টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।